সবচেয়ে বাহার দিচ্ছে এখন অপরাজিতা গুলো, কত ফুল ফুটেছে গুনে পারা যাবে না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখন স্নান করা হয়ে গেছে, এবারে দুপুরের পরের কাজ যেগুলো থাকে সেগুলো সন্ধ্যা পর্যন্ত কি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গত পর্বে আপনারা দেখছিলেন সব জামা কাপড় ভিজানো হচ্ছিল, তো সেগুলো কেচে শুকনো করা হয়ে গেছে, এখনো তোলা হয়নি, সব তোলা হবে। মানে আজকের পর্বে শুধু গুছানোই চলবে, এরকমই চলছে এখন কয়েকটা দিন ধরে। যে কদিন রোদ হচ্ছে চারিদিকে শুধু কাজকর্ম, মানে গুছিয়ে ওঠা যাচ্ছে না। এখন কাঠ রোদে দেওয়া, মশলা মানে শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটা কেমন একটা গুঁমো মতো হয়ে যায় শুকনো না হলে, বর্ষাতে ভেজা ভেজা, সেগুলো রোদে দেওয়া আছে। জামা কাপড় সব গুছাবো এখন, তো দেখতে থাকুন, সাথে থাকুন। রোদের তীব্রতা কিন্তু কম ছিল না। এখন এই বালিশের কভারগুলোও পরাতে হবে, বিছানার চাদর শুকিয়ে গেছে, এবার পাততে হবে। একটা এক্সট্রা ছিল বলে ছোট খাটে পেতে দিয়েছি, আর একটা খাটে তো ওটা তুলেই পাততে হবে। আয়ুষ মনে হচ্ছে কাঠ গুজাবে। কাঠ গুজাবে না, একটা নিয়ে খেলছে। এটার একবার ঘরে নিয়ে ভাঁজ করবো, নাহলে আবার কাদায় পড়বে। বাবু, এই নতুনটা এবার আমাদের এই বড় খাটে পাতি। কেন? ওই খাটে তো সেই 100 টাকার বেড কভার পেতে দিয়েছি। তাহলে আমাদের এই খাটে একটু পাল্টে পাল্টে না পাতলে হয় না, এটা দেখতেও সুন্দর বেশি। কি করছো? কোদাল খুঁজে পাচ্ছে না, কোদাল কোথায় চলে গেল। কি করবে? দেখি ওল তুলি। ওল তুলবে? ওল কোথায়? গাছে সব তোলা হয়ে গেছিল। না, একটা তুলেছিলাম, সে তো হয়নি, এতটুকু হয়েছে। আর দুটো দেখি কি হয়েছে, কিন্তু কোদাল পাচ্ছি না তো। দেখো না সিঁড়ি ঘরে। হ্যাঁ চলো দেখি ওল হয়েছে কি। এই দুটো তো অনেকদিন হয়েছে। ওল কি বলছে ওল? এই কোনার গাছটা মরে গেছিল তো তুলুনি। কোন কোনা? একদম কোনায় যে বড় গাছটা ওখানেও একটা ছিল। ছিল না? ওরে বাবা, চচ্চড়ে। শুকনো লঙ্কা রোদে দিয়েছিলাম 2 দিন, এবারে মরমুড়ে হয়েছে, কোটোয় ভরে রাখি, এবার চাপ দিলেই ভেঙে যাবে। চাপ দিলেই এবার মরমর করে ভেঙে যাবে। ভাজা লঙ্কা যেমন ভাঙে, কেমন আওয়াজটা হচ্ছে শুনতে পাচ্ছ আয়ুষ? হুম হুম বাবা বলতে বলতে ভেঙে গেছে। খুব ঝাল এই লঙ্কাগুলো। বাবু এর থেকে কটা দানা বের করে না দিলে হয়। কটা দানা বের করে দি। মজমজ করে ভেঙে যাচ্ছে। 2 দিন ধরে শুকনো হয়েছে না, বড় বড়। কই কই? দেখতে হবে, এখানে আসতে হবে। কিন্তু কত বড় হবে কি জানি। বলে কোপ পড়ে গেল গাছের গাছ বেঁধে। না না, অনেক বড় আছে, তলা অব্দি আছে। বাবা, ওই দিয়ে একটু বড় হয়েছে। হয়েছে, আমি তো ভালোই। না না, কাটেন। ওই ভেন্ডি গাছের গায়ে কোপ পড়েছে না, এসে কোদালটা কেন এসে পড়েছে। ছোট, ওই আগে যতটুকু হয়েছিল ওর থেকে বড়। ছোট হলো কেন? একটা রেসিপি হয়ে যাবে তো নাকি? একটা রেসিপি বড্ড ছোট।
এরকম বড় হতো তবে তো হতো। ওইটা আরেকটা তুলে দেখো। আরেকটা হুম হুম। পাঁচফোড়ন ধুয়ে রোদে দিয়েছিলাম। কোথার থেকে আসে, কত ময়লা থাকে তার তো কোনো ঠিক নেই, বলো আয়ুষ? হুম। আরেকটা কুপাচ্ছি। একটা কুপাচ্ছ? হ্যাঁ, দেখি এটা কত বড় হয়েছে। দেখে ভাই এক কপি তো উঠে গেল। এটা মনে হচ্ছে আরো ছোট নাকি? এখানে মাটি ভালো না, সার নেই। যা তলাতে মাটিটা ওল হয়েছিল, কোথায়? ওল তুমি তো মাটি ভেঙেই যাচ্ছ। গরম একটু একটু করে হয়েছে। এতদিন দেখে একটু একটু করে হয়েছে। এই তো ওই ওই রকমই একটা ছোট। দুটো মিলে তো একটা কত ভাঙছো আরো? এই রেখে দিয়ে আবার করতে হবে এগুলো। যেমন যা এনেছিল তাই হয়েছে। যেমন কিনে এনেছিলাম তাই, শুধু গোড়া বেরিয়েছে। তাতে লস, হিসাবে লস। হুম হুম। চাষি বাগান কোপাচ্ছে তো, চাষির বউ দানা ভেজাচ্ছে। পালং শাক আর ধনে পাতাটা ভিজিয়ে দেবো। আর মূলো, মূলো এনেছি বোম্বাই মূলো, হাইব্রিড মূলো যেগুলো বড় বড় হয়। আহা, যেরকম এনেছিল সেরকম হয়েছে। ওই লাল শাক আর মূলো তো ভেজাতে লাগবে না, এগুলো ধনে পাতা আর পালং শাক ভিজিয়ে দেবো। হ্যাঁ, আপাতত ওল চাষের লস, লস খেয়েছি চাষি আপাতত। ওইটাও দেবে? এটা ধনে পাতা, দেবে? ধনে পাতা দেখেছো কি সুন্দর হয়েছে? হ্যাঁ, আমাদেরও এরকম হবে। ধনে পাতাও দেবে? ধনে পাতা ভেজাতে হবে তো, ধনে পাতা কিনে কিনে খাচ্ছি না। এর চেয়ে তো আমাদের বাড়ি ভালো ধনে আছে, যাই হোক কিনে এনেছি যখন অপমান করবো। কি তাহলে হয়ে গেল আরেকটা। দুটো বেরিয়েছে? ওই একটু একটু করে দুটো বেরিয়েছে? এগুলো রাখলে পরে পৌঁছে যাবে তো। আবার পুঁতে দাও। এখন আর হয় না, এগুলো শিকড় টিকড় এত ছোট হয় না, কিন্তু বড় বড় হয়। কারণ কি, ছাই দিয়ে হয়নি নাকি? মাটিটা ছাড়তে পারে, ছাই দিলে হয় না, হয়। পুরো গরম যখন তুলছে আগুনের মতো। এগুলো 10 টাকা বান্ডিল। পালং শাকের দানা কিনতে লাগে না, পালং শাক এমনি বাগানে পেকে যায়, ওই দানা ধরে রাখলে তাই যথেষ্ট। আমরা নতুন চাষি তো, তাই জন্য কিনেছি। তা এখন ভিজিয়ে দিই, কিনেছি যখন। দুটো পালং শাক একটাতেই দেবে? মা আর বাবি ঘরে চাষের কাজ করছে, মানে ওই মূলো পালং শাক এগুলো রুইছে, বাপি মাটি কুপাচ্ছে, আর আমি দেখতে আসলাম আমাদের ধানগুলো কিরকম হচ্ছে। আর ওই যে একটা কাকু ধানে বিষ মারছে। এই ঘাস শুদ্ধ কুপালে আবার ঘাস ভরে যাবে, যখন সবজি হবে তার সঙ্গে ঘাসও হবে। যতটা পারি পরিষ্কার করি। আর আমি ভোরবেলা উঠে বসে বসে, তখন ঠান্ডা হাওয়া থাকে, আপটা অন্ধকারের মতো থাকে, পরিষ্কার হয় সবে। আর সবাই হাঁটতে বেরোয় দেখি, আর আমি বসে বসে ঘাস পরিষ্কার করে করে ওই ঝাঁপাই। অনেকটা পরিষ্কার করেছে গো সকালবেলা। ওই একটু একটু করে করি, আজ একটু কাল একটু, এরকম করে করে কি করবো, একটু একটু করে না করলে করতেই তো হবে। তুমি ঘাসের উপর দিয়ে কুপিয়ে যাচ্ছে। রোদ হচ্ছে তো শুকিয়ে। ঘাস সব ফেলে উঠবে। পুঁই শাক গাছকে বিদায় করে দিই। একটা দিন রোদ হলে সব ঘাস সাদা। অন্তত ঝাড়া মারও কম মেরে ঘাসগুলো দেখে ফেলে দাও।
মেঘ করেছে। করেছে, তাহলে এই কোপাচ্ছে, আর যদি বৃষ্টিটা আর শুকাবে না। সব কাদা হয়ে আছে এখন। যখনই মাটির কাজ বা কোনো ঘরের কাজ করে তখনই বৃষ্টি আসে। তেমন বৃষ্টি আসে। এই দেখো পিঁমড়ে বেগুন গাছে মাটি তুলে ওর উপর বাসা করেছে। বিদেশিরা ভর করতো, এরকম মাটি তুলে রেখে দিত, আর বেগুন গাছ ভরে বসেছে। হ্যাঁ, তোর বাপির বেগুন গাছ তিনটেতেই পরপর। পর পর তোমার দানা সব রেডি? দানা রেডি, তুমি এটা করছোটা কি? ওই গোল্ডেন ফিশের সঙ্গে কাতলা মাছ রুই মাছ পুরো ঘিরে রাখে, যেন একটা টিম বেঁধে ঘোরে গোল্ডেন ফিশটা। ওই যে জলের তলায় চলে গেল। আর কত মাছ খেলা করছে পুকুরের মধ্যে। আর বিকালের পরিবেশটা দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে। মেঘ করেছে, রাত্রের দিকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আমাদের এদিকে। তবে এখানে কটা পেঁপে গাছ হয়েছে, ঘাস উঠেছে তো, ওদের সার দিয়েছিলে? ঘাসগুলো একটু তুলে দিচ্ছে, সার দিয়েছিলাম বলে একটু গাছগুলো বড় হয়েছে। অ্যালোভেরা গাছের ওই ঝাঁকাটা অন্তত সরিয়ে দাও। গাছ কটা একটু বড় হয়েছে, ঘাসও প্রচন্ড হচ্ছে। দেখো পেঁপে গাছগুলো কি সুন্দর হয়েছে, গাছগুলো ভালো হয়েছে। পেঁপে গাছ ছোট থাকলে এরকম না, আমি দেখিনি। আগের দিনে সার দিয়েছিলাম, একটু সার মাটিতে ধরেছে, একটু দেখছি। আর এই বেগুন গাছগুলো দেখেছো? বেগুন গাছগুলো পোকায় খেয়ে নিয়েছে। বেগুন গাছে অতিরিক্ত পোকা লাগে, এটা কাঁটা বেগুন ছিল তো। আর এইটা কত লম্বা হয়েছে এই বেগুন গাছটা। ঠিক আছে, অ্যালোভেরা গাছ শুয়ে পড়েছে তো, সেখানেই হয়েছে। সেখানেই গলা ছেড়ে দিয়েছে। ওর কোনো ঝামেলা নেই, তুমি যদি অ্যালোভেরা গাছ ফেলেও দাও সেখানে হয়ে যাবে। তুমি যেভাবেই রাখবে সেভাবেই তো আমি হবো, বিকে উঠেছে। কোনো ঝামেলা নেই আমার। ওখানে যদি তুমি ওরকম আপনি যে গুমিটা করে ফেলেও দাও সেখানেই হয়ে যাবে। আমি যখন তুলে যদি যত্ন করে রাখি কি সোজা হয়ে যাবে, একটু পরিষ্কার হোক, একটু জঙ্গল হয়ে গেছে। এই যে আমাদের টোটাল ওল হয়েছে প্রথম বছরে। দিনের শেষে রাত আসে, রাত এলে মানুষ যেমন রাতে নিদ্রায় যায়, গাছও কিন্তু যায়। দেখুন সকাল সকাল কি সুন্দর পাতাগুলো একদম গুটিয়ে গেছে, আমি এটা লক্ষ্য করি। আবার সকাল হতে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে বেশ এখন ঘুমিয়ে পড়েছে গাছ। ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, এরকম ভাবে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দেখবে পাতাগুলো আবার কতটা খোলা। পাতা সব নুয়ে গেছে। সে তো এখানে চাষ করেই যাচ্ছে, ঘাস বাচ্ছে না, গড়ে কুপিয়ে যাচ্ছে। আমি চাষের কাজ চাষ করা কি ঠিক বলেছে, তাই আপনাদের সঙ্গে একটু বিকালের পরিবেশটা শেয়ার করি। বিকালের পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার বিকালের এবং ভোরবেলার থেকে সূর্য উদয়ের আগে পর্যন্ত পরিবেশটা অতি মনোরম থাকে। আর সারাদিন নর্মালি যেমন কাটে তেমনই, কিন্তু এই বিকালবেলাটা সকালবেলাটা একটা আলাদা মাধুর্য নিয়েই প্রকৃতি সেজে ওঠে। আর কিছুদিনের অপেক্ষা, আস্তে আস্তে কিন্তু এইগুলোতে কুঁড়ি বের হচ্ছে। আর দূরের কাশফুল বাগানে আমরা যেতে পারি না ভয়ে, কিন্তু মানুষ যায়। আজকেও দেখুন ওই দুজন গিয়েছে। আমাদের গ্রাম সবুজে ঢাকা, সবুজের চাদরে মুড়ে আছে গ্রামটা। আয়ুষ এখন বিকালে একটু খেলা করছে একা একা, ওই ছুটে চলে যাচ্ছে 3 রাস্তার মোড়ে। একজন দাদা ভাই দূরে কীটনাশক স্প্রে করছে। ধান গাছে প্রচুর পরিমাণে পোকা লেগেছে, এখান থেকেই দেখা যাচ্ছে হলদেটে ভাব হয়ে গেছে। উনি যে সোজা দাঁড়িয়ে আছে ওই সোজা।
দুধারে ধান ক্ষেত, মাঝখান দিয়ে চলে গেছে সবুজ ঘাসের বুক চিরে মেঠো পথ। আয়ুষ সোনা আবার ছুটে ছুটে আসছে। আমার সোনা বাচ্চা, অনেক খেলা করেছো। দম হয়ে গেছে বাবাই? মাটির রাস্তা তো, আর এত চোর কাঁটা যে ওখান থেকে শাড়ি পরে হাঁটলে, যা পরে হাঁটবে মোটামুটি কাপড় জামা পেলেই বেঁধে যাবে। আর এগুলো ফোটে কটকট করে কাঁটার মতো, কত ফুটে যায় ধানের শীষের মতো। ওটা দুধারে এরম এরম করে হয়ে আছে, রাস্তার মধ্যে ভর্তি। একদম চোর কাঁটা একদম হয়ে যাবে। তাই একটু বেছে দিচ্ছিলাম, মানে এরম ভাবে চাপ চেপে বসেছে তো ফুটছে কটকট করে। আর ফুটলেই জানি চোর কাঁটা ছাড়া আর কিচ্ছু না। এখনো জামা কাপড়, বিছানা, বেড কভার সব তুলে পুরো খাটের উপরে টাল মারা, গুছানো হয়নি। এই কাঠগুলো মতো ভালো শুকিয়েছে সব মোটামুটি। কাঠ শুকিয়ে গেছে, এবার যদি তুমি আরো কিছু কেটে দিতে আরো শুকিয়ে যাবে। ওই জন্য বিকেলবেলা শরীরটা ভালো লাগবে না, মাথাটা টিস টিস করছে, অতিরিক্ত গরম ছিল তো সারাদিন। এখন পরিবেশটা নর্মাল তো। সূর্য ডুবে যাওয়ার পথে, আর সারাদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে। এত গরম ছিল, কড়া রোদ, আজকে যেন বেশি কষ্ট হয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে ওয়েদারটা খুব সুন্দর, একটু একটু হাওয়া ছেড়েছে, একটু আরামদায়ক। একটু একটু হালকা হাওয়া বইছে না? একটু একটু বলছি। হয়েছে তোমার কাঠ তোলা কাজ? আমার এখনো 2 বস্তা ওই ধারে ঢালা আছে। এগুলো তুলে নিয়ে উঠোনটা ঝাড়ু দেবো, তারপরে ঘরের কাজ করব লাইট জ্বালিয়ে। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এত আত্মীয় স্বজন কি পাবো? এখনো দেইনি, মঞ্জু দেইনি। কালকে 8টার মধ্যে যদি টাকা জোগাড় হয়ে যায়, হ্যাঁ ও তাহলে বাড়ি আছে, বলছি বাড়ি এনে দিয়ে আসবে। তুই তাহলে ছেলে তো আমি রোজ দেরি করে আসবো, এনে 2 টাকা দাও। আর 9 তারিখে যাবো, যে দেয়াই দেবে, যে একেবারে চলে যাবে। মঞ্জু বাইরের দিককার কাজ গুছিয়ে এবার ঘরে এসেছি। ঘরের দিককার কাজ এবার গুছাতে হবে। এদিকে আয়ুষ একা ঘরের ভিতরে খেলছিল, জানলা টানলা কিছু বন্ধ করা হয়নি। আর সন্ধ্যার আগে আগে না বন্ধ করলে এই মাঠের বুনো মশা এসে ঘরে ভরে যায়। বালিশগুলো সরাও দেখে। আয়ুষ, আয়ুষ একটু হেল্প করে দেবে? ছাড়িয়ে কোথায় রাখবো? আবার পড়াতে হবে। আপনি এগুলো আগে পেতে নি, উপরে ওঠো তো দেখি। বাবু ভালো কাজ করে। হ্যাঁ, ওগুলো একখানায় রাখো, এটা পুরোটা পেতে নিয়ে তারপরে বাস। আয়ুষের জায়গাটা পাতবো না। তোমার জায়গা দিকে, আমার জায়গা কোন দিকে? তোমার জায়গা দিকে, বাপের দিকে, আমার তো মাঝখানে, আমার তো মাঝখান হয়ে গেছে। এই মাঝখানটা বাদ দিয়ে পাতা যায় না, এরকম সিস্টেম ভালো হতো। এদিকে ঢুকিয়ে
লাস্টের চেয়ারে ঝাঁপ হয়েছে। ওরে বাবা, বিছানা গুছানো লোক দেখো। বড় হয়ে গেছে না সব কাজ করে দিয়েছি গুড বয়। সন্ধ্যাবেলা এখন আর একটু হাওয়া নেই, পুরো গাছগুলো এমনি আজকের খুব হাওয়া কম। গাছগুলো পুরো ছবির মতো দাঁড়িয়ে আছে। গ্রুপ থেকে যে লোন নেওয়া হয় নিয়েছি আমরা, তো সেই লোনের হিসাবটা করতে আসায় আমাদের বাড়িতেই আর কি মিটিংটা বসে। ওখানে থাকতে বসতে এখন একটু দূরে হয়ে গেছি, তো এসে বলছে বাহ তোদের বাড়ি তো ভালো হাওয়া। বলছে আজকের হাওয়া নেই। এই যে ওই সেই 100 টাকার যে বেড কভার বলছিলাম, ওর সঙ্গে এইগুলো এই সেট, মানে দুটো কভার দুটো এগুলো পুরো ইয়ে ভেলভেট টাইপ, লাইলানের। হ্যাঁ লাইলেন টাইপের। ওই জন্য কালারটা ঠিক থাকে। হ্যাঁ কালার যাবে না একটু। কিন্তু ভালো না। ভালো হলে কেউ 100 টাকায় দেয়? সেটা বলো। গরম হলে তখন কানে কামড়াবে। পাচ্ছ? চেষ্টা চলছে। কি করে আমি শুধু দেখবো। চেষ্টা তো করছে, ছোট মানুষ পারবে পারবে। আলু ভরার মতো ভরেছে। ওইভাবে বলছে আলু ভরার মতো ভরেছে। না, আমার 2 কেজি আলু দাও। না না সুন্দর হয়েছে, একদমই আলু ভরার মতো হয়নি। দাও বেঁধে দি দাও। সারাদিনের পর রাত, আর রাতের খাওয়া বসে গেছি খেতে। দুপুরবেলা রান্না হয়েছিল লাউ শাকের ডাঁটা আলু দিয়ে ওই সাইপন মাছের ঝোল, আর লাউ শাকের পাতা চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো এটা তো আপনারা কুকিংয়ের পর্বে দেখেছেন, রান্না খাওয়ার পর্ব। তো আমাদের ওই দুপুরে রান্না হয়, ওটাই থাকে, ওটাই রাতে খাই। আর সকালে ভাত থাকলে জল দিয়ে দিই, আর না হলে একটু সেদ্ধ ভাত করি, কখনো ওর একটু অন্য কিছু করে দিই, এরকমই চলে। তো এই খাওয়া দাওয়া চলছে, শাক ভাজা আর ওই লাউ শাকের ডাঁটা আলু মাছের ঝোল দিয়ে। আয়ুষকে শাক ভাজা